একজন প্রেগনেন্ট মহিলা 7 মাস রানিং, কিন্তু নামাজে সেজদা দেওয়ার সময় পেটে ব্যথা লাগে, রক্ত টান খায়, এখন কি করবে? যদি কোনো নারী প্রেগনেন্ট অবস্থায় রুকু সেজদা করতে অপারগ হন, একটু কষ্ট হলে সেই অজুহাতে নামাজ বসে বা ইশারায় পড়া যাবে না। অপারগ যদি হন, যে না কোনোভাবে পারেন না, দিতে গেলে তার সীমাহীন কষ্ট হয়, অসহনীয় কষ্ট হয়, অথবা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে যাতে তিনি এবং গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাহলে এরকম পরিস্থিতিতে তিনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, রুকু করতে পারলে রুকু করবেন, সেজদাটা দিতে অসুবিধা হলে ওইটা শুধু তিনি বসে মাথা ঝুঁকিয়ে সেজদার নিয়ত করে যতদূর পারেন ঝুঁকাবেন এবং তাসবিহ পড়ে আবার সোজা হয়ে বসবেন, অর্থাৎ তিনি ইশারায় সেজদা দিবেন। এটা হলো যদি তিনি অপারগ হন তাহলে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্য, তার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব তার জন্য যদি এটা অসম্ভব রকমের কষ্ট হয়, তাহলে এটা তার জন্য জায়েজ আছে যে তিনি ইশারায় নামাজ পড়বেন। ছোটরা কত নম্বর কাতারে বসবে? নামাজের সময় সম্ভবত জানতে চেয়েছেন। নামাজের সময় ছোটরা, তাদের দাঁড়াবার কোনো কাতারের নম্বর নাই, তবে একটা সিরিয়াল আছে, সেটা হলো যে বড়দের নামাজের কাতারের পর ছোটরা দাঁড়াবে। কিন্তু যদি ছোটদের সবাইকে একসাথে বড়দের কাতারের পরে দাঁড় করানো হয়, আর তাতে যদি তাদের দুষ্টুমি সবাই মিলেমিশে একসাথে করার সুযোগ আরো বেশি হয়, তো এরকম পরিস্থিতিতে তাদেরকে বরং বড়দের সাথে সাথে নিয়ে নেওয়া যেতে পারে। বিশেষ করে আজকাল বাচ্চারা যে পরিমাণ দুষ্ট হয়েছে, তাদের সবাইকে পেছনের কাতারে দিলে যদি মসজিদে বাকিদের নামাজের অবস্থা খারাপ করে ফেলবে মনে হয়, তাহলে তাদেরকে বড়দের সাথে সাথে কাতারের মাঝখানে ঢুকাই নেওয়া যাবে। দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা? জান্নাত কে পাবে না পাবে ভাই, এটা তো আল্লাহ তাআলা ফয়সালা করবেন। দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয়, তাহলে রবীন্দ্রনাথও জান্নাতে চলে যাবে। জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না, তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া, কিছু আলামত আছে, সেগুলো আমরা বলতে পারি, কোরআন হাদিসে বলা আছে। বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে, এটা করে নাই সে জাহান্নামে যাবে, এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই। তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না, এভাবে বলার শিক্ষা ইসলাম দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা। এর মানে এই না যে এটার কারণে সে জাহান্নামে যাবে, তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয়। ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারের খেলাফ করলে, তার নির্দেশের খেলাফ করলে, এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা? কিন্তু এমন হতে পারে যে কারোর দাড়ি নেই, অন্যান্য দিক ভালো আছে, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আবার কারোর দাড়ি আছে, অন্যান্য দিক খারাপ আছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। এই জন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান্নামের নিশ্চয়তা আমরা দিতে। তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাসিকি কাজ, গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজ, যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয়। বিধায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।